সঠিক নিয়মে মুরগির বাচ্চা পালন করলে একটাও মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ। এই নিয়মে মুরগির বাচ্চা পালন করলে ইনশাল্লাহ একটাও মারা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কিভাবে পালন করি, আজকের এই ভিডিওটিতে আপনার মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটিতে দেখানো প্রসেসে যদি আপনি মুরগি পালন করেন, ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা মারা যাওয়ার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে ইনশাল্লাহ। তো আসা যাক মূল ভিডিওতে। মূলত এই বাচ্চাগুলো ফুটেছে গত কয়েকদিন আগে। এগুলাকে ফোটানোর পর কিন্তু আমরা লাইসোবিট প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে দিয়েছি। তো এখন হচ্ছে আসলে লাইসোবিট খাওয়ানোর কারণ কি, দেখা যায় মুরগি ডিম থেকে অনেক বাচ্চা যখন ফুটে, ওইগুলো কিন্তু কিছু বাচ্চা দুর্বল এবং কিছু বাচ্চা অনেকটা চঞ্চল প্রকৃতিতে হয়ে থাকে। যখন যে সকল বাচ্চাগুলো দুর্বল, ওইগুলা ভালোভাবে খাবার দাবার খেতে পারে না, ফলে ওই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় এবং একসময় কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুরু থেকে যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে লাইসোবিট দেন, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো অনেকটা স্ট্রং হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে। তো যে ট্রের মধ্যে আপনি বা যে খাঁচাটার মধ্যে রাখবেন, অবশ্যই কিন্তু সেটার মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দেবেন। এতে করে মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং অবশ্যই সন্ধ্যার সময় মুরগিকে জিঙ্ক অথবা ভিটামিন জাতীয় যে কোনো একটা মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন, অথবা রিনাডাব্লিউএস সহ বিভিন্ন ভিটামিন রয়েছে, সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে আপনার মুরগিগুলো অথবা থায়োবিন খাওয়ালে আপনার মুরগিগুলোর প্যারালাইসিসের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তো আশা করি যে বিষয়গুলো বলেছি আপনারা এগুলো অবশ্যই মেনে চলবেন এবং মুরগির যে মাটা আছে ওইটাকে কখনো বাইরে ছাড়া যাবে না। এবং আপনার যদি কোনো কারণবশত মুরগির মা অথবা আপনি যদি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে আপনি 35 ডিগ্রি তাপমাত্রায় অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে। এখন আসা যাক যে বিষয়টা হচ্ছে কতদিন এই ব্রুডিংটা 35 ডিগ্রি তাপমাত্রা রাখবেন। দেখা যাক বিষয়টা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভরশীল। যদি আপনার অতিরিক্ত শীত পড়ে, সেক্ষেত্রে সাধারণত 20 থেকে 25-30 দিন পর্যন্ত এই ব্রুডিংটা চালিয়ে যেতে হয়। আর অতিরিক্ত গরম পড়লে দেখা যায় কম সময়ে কিন্তু এগুলা আপনি ব্রুডিং করলেই চলবে। তবে অবশ্যই ব্রুডিং করার সময় অ্যামোক্সাসিলিন অবশ্যই 1 লিটার পানিতে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন। সেক্ষেত্রে নাভি ইনফেকশনের যে সকল সমস্যাগুলো, এগুলো হওয়ার হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। এর সাথে খাবারটা কি দিবেন, 1 মাস পর্যন্ত অবশ্যই মুরগির বাচ্চাকে আপনি সোনালি স্ট্যাটাস যে খাবারটা আছে এগুলো অবশ্যই দিবেন। এবং 1 মাস অতিবাহিত হওয়া যাওয়ার পর কিন্তু আপনি সোনালি গ্রোয়ার ফিডটা দিতে পারেন। আর যদি মাংস উৎপাদনের জন্য পালন করেন, সেক্ষেত্রে অবশ্যই মাংসের ভালো স্বাদ আনার জন্য আপনাকে পাশাপাশি গম, ভুট্টা, বাঙ্গা এগুলো দিতে হবে। আর যদি ডিম উৎপাদনের জন্য পালন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গম, ভুট্টা, বাঙ্গা সহ অন্যান্য প্রাকৃতিক যে সকল খাবারগুলো আছে এগুলো দেবেন। সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে খুব একটা ভালো রেজাল্ট পাবেন। তো অবশ্যই বাচ্চাগুলোকে আপনি বাইরে ছাড়বেন না। বাইরে ছাড়লে হবে কি, বাইরের তাপমাত্রার সাথে মুরগির বাচ্চাগুলো কিন্তু অ্যাডজাস্ট হতে পারবে না, ফলে কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যাবে বা বিভিন্ন স্থানে ঘুরে ফিরবে এবং বেজি সহ অন্যান্য বন্য পশু পাখি তাদেরকে নিয়ে যাবে, ফলে ওইগুলো মারা যাবে। এছাড়াও দেখা যায় বাইরে যখন ছাড়বেন, বিভিন্ন জলাশয়ের বা বিভিন্ন ডোবা থেকে তারা দূষিত পানি পান করবে, ফলে কলেরা, ডায়রিয়ার মতো ভয়াবহ রোগ আক্রান্ত হবে। এছাড়াও দেখা যাবে যে বিভিন্ন ধরনের বাঁশি বা অন্যান্য দূষিত খাবার খাওয়ার পর কিন্তু মুরগিগুলো মারা যাওয়ার যে সম্ভাবনা, এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। তো যেভাবে বলেছি সঠিক নিয়মে অবশ্যই মুরগির বাচ্চা এক স্থানে অন্তত 1 মাস পর্যন্ত আটক করে আপনি মুরগির বাচ্চাগুলোকে পালন করলে আপনার মুরগির বাচ্চাগুলো লং টাইম একটা প্রসেসে পালন হবে এবং মুরগির বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে। সঠিক নিয়মে, সঠিক পরিশ্রমে আপনার সফলতা ইনশাআল্লাহ একদিন আসবেই। তো কে কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছিলেন এখন পর্যন্ত, আপনার প্রিয় জেলা এবং আপনার নাম কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবসময় আমি খামার বিষয়ে, এই সকল বিষয়ে বা যে সকল পশু পাখি পালন করি এগুলোর বিষয়ে সবসময় আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এই সকল আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছিলেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ সবসময় এই সকল বিষয় কিন্তু আমি ভিডিও তৈরি করি আপনাদের সুবিধার স্বার্থে। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।